তাল দিয়ে তেল পিঠা। এটা কেউ খেয়েছেন কিনা জানি না, তবে আমি আজকে বানাবো। সবাই দেখতে থাকবেন। ফুলকো ফুলকো হয়েছে, ভিতরে একটুও কোনো গোলা নেই। খুব সুন্দর, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। এই যে সুন্দরভাবে আমি বানায় নিলাম। আর খুব মজা, যাকে বানায় খাওয়াবেন সেই একবারে ফিদা হয়ে যাবে। এইখানে আমি আতপ চাল নিয়েছি, বড় বাটি দিয়ে, এক বাটি, খুব বড় না, মাঝারি সাইজের। আর এটা আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রেখেছি। বেশিক্ষণ ভিজাই নেই, একবারে অল্প কিছুক্ষণ ভিজাইছি, 15-20 মিনিট ভিজায় ব্লেন্ড করে নিলাম, নিয়ে ঢেলে নিলাম। আর এইখানে আমি এখন যে তালের পিউরিটা বানাই নিয়েছি, সেই গোলাটা আর কি, পিউরিটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিব। আর এইখানে সামান্য একটু লবণ আর কি দিব। লবণ দিয়ে আবার ভালোভাবে ঢেলে নিব। নিয়ে এখানে আমি ব্যবহার করেছি আর কি, ময়দা। ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি আর কি। ময়দাটা দিয়ে একটু আর কি কাইটা ঘন হয়ে গেছে। আর চুলায় প্যান বসায় দিয়ে এই যে ফার্স্টেরটা একটু তেলটা গরম হয়ে গেছে, তো ফার্স্টেরটা একটু হয়েছে। তারপর থেকে সুন্দরভাবেই আর কি ফুলছে। এইটা এখন ভালোভাবে আর কি ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠায় নিলাম। নিয়ে আবার একটা দিয়ে দিলাম। আর জালটা খেয়াল রাখতে হবে, লো আছে। তেলটা একবারে গরম হয়ে গেলে হাই ফ্লেমে রাখা যাবে না, লো আছে আর কি দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এইভাবে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। আর খুব খাইতে সুস্বাদু হয়েছে, আর কালারটাও সুন্দর হয়েছে। আর তালের যে তেল পিঠা বানানো যায়, অনেকেই পারে না, কিন্তু আমার কাছে আল্লাহর রহমতে পারফেক্ট হয়। এই যে আমি বানিয়ে নিলাম। আমার চালের গুঁড়ি ছিল না বাসায়, এই জন্য আমি আতপ চালের আর কি গুঁড়ি ছিল না, ব্লেন্ডারে বেটে নিয়েছি। যাদের গুঁড়ি থাকবে তাদের গুঁড়ি দিয়েও বানাতে পারবেন। তবে আর কি কাইটা একটু বানায় রেখে দিতে হবে 20 মিনিট আর কি। এইভাবে আমি একে একে সবগুলো পিঠা বানায় নিলাম। তালের তেল পিঠা, এটা শুনতে অবাক লাগতেছে না? অনেকেই বানাতে পারে, আবার অনেকেই পারে না। আর আমি এই যে বানাইছি, বিশ্বাস করেন খুব সুন্দর হয়েছে তালের তেল পিঠা, খাইতেও খুব মজা হয়েছে। আর এইটা বাচ্চারাও খাইতে আর কি পারবে সবাই, খুব মজা করে। আর এই যে আমার সবগুলো পিঠা একে একে বানানো শেষ। আর এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আপু ভাইয়ারা কমেন্টের মাধ্যমে একটু জানায় দিবেন। আর এই যে সুন্দর গরম, এই জন্য হাত দেওয়া যাচ্ছে না। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।